নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও এদিকে অনেক ভালো আছি। তো চলো তোমাদেরকে আজকে আমাদের বাড়ির নতুন একটা জিনিস শেয়ার করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই কাকুগুলো সব এক করে জিনিসপত্রগুলো ওই ঘরে ঢোকাচ্ছে। তো বাবাও আছে এখানে, আর যেই দাদুটা কাজ করেছিল দাদুটাও এখানে আছে। তো সব কাঠগুলো তো ঘরে ঢোকানো হয়ে গেল। আর তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো। আর যাই হোক, আমি তোমাদেরকে বলি। তো আমাদের একটা নতুন খাট বানিয়েছে। তো খাটটা কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন আগে বানাতে দিয়েছিল। তো খাটটা কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে শেয়ার করি। আর এখন শুধু কাঠগুলো ঢোকাচ্ছে, এক করে, এখনও খাটটা সেট করা হয়নি। তো ঢুকিয়ে রাখছে ওই ঘরে। আর দেখো, আমি স্নান টান করে পুজো টুজো সব কিছু কমপ্লিট করে তারপরে আসলাম এই ঘরে দেখতে। তো দেখো, আমি চলে এসেছি। আর তোমরা অনেকেই হয়তো জানো যে আমি বাড়িতে নাচ শেখাই। তো এই দেখো, আমার এটা হচ্ছে ক্লাসরুম। তো এইখানেই আমি নাচ শেখাই। আর হচ্ছে এই ঘরেই খাটটা রাখা হয়েছে আপাতত। এখনও সেট করবে, তারপরে ঘরে নিয়ে যাবে। আর আমাদের এদিকে রুমগুলো এখনও কমপ্লিট হয়নি। আরও এইটা নিয়ে আরেকটা রুম আছে, তো আরও দুটো রুম এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, আমি এরকম একটা ইনকমপ্লিট রুমেই কোনো রকম ব্যবস্থা করে আর কি ক্লাস করাই। তো এই যে দেখো, এই যে হচ্ছে খাটের সব জিনিসপত্র। তো বললাম এখনও সেট হয়নি, তো সেট করবে। তো তাও ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত। আর এই দেখো ডিজাইনটা। তো ডিজাইনটা তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে। আর আমাদের বাড়িতে অলরেডি একটা বক্স খাট আছে। তো ওই ডিজাইনের থেকে এই ডিজাইনটা অনেকটাই সুন্দর। ওটা অবশ্য অনেক দিনের পুরনো। তো যাই হোক, ডিফারেন্ট তো হবেই, অনেক দিন আগে আমার মা বাবার বিয়ের সময় ওটা। আর এটা তো নিউ। তো আমার তো ডিজাইনটা খুব ভালো লাগছে। তো আমি তো তোমাদেরকে এইভাবে দেখালাম। তো যখন খাটটা সেট করবে, ঘরে যখন নিয়ে যাবে, তখনকেও তোমাদেরকে একবার শেয়ার করব আশা করছি। তো খাটটা আমাদের অনেক দিন আগেই বানাতে দিয়েছিল। আর তারপরে হচ্ছে মাঝখানে আবার বৃষ্টি হয়েছিল, ওই জন্য মাঝখানে থেমে গেছিলো। আর কদিন আগে রং করলো, তো আজকাল করে নিয়ে আসার কথা ছিল, তো আজকেই নিয়ে আসলো খাটটা। তো আপাতত খাটটা আমাদের ওই ঘরেই রাখবে। আর এদিকের ঘরগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে ঢুকিয়ে দিবে, ওই ঘরে আপাতত থাকবে। আর তোমাদেরকে দেখাই এদিকের ঘরগুলো। তো এই ক্লাসরুমটাতে আমি নাচ শেখাই। তোমরা দেখতে পাচ্ছ অনেকেরই জুতা এখানে রাখা আছে। তো এই জুতোগুলো হচ্ছে আমার স্টুডেন্টদের। তো তারা এখানে রেখে যায়। আর প্রতিদিন নিয়ে আসা, তার থেকে এখানে রেখে যায়, যখন আসে ক্লাস করে আবার রেখে চলে যায়। তাই জন্য জুতোগুলো এখানেই থাকে। আর এই যে দেখো, তোমাদের দেখালে আমি খাটটা। এবার তোমাদের চলো এই পাশে রুমগুলো আজকে তোমাদেরকে শেয়ার করি। তো এই রুমটা ছাড়া আমাদের আর এই যে একটা রুম, এই রুমটাও কমপ্লিট হয়নি, এদিকে কোনোটাই কমপ্লিট হয়নি। তো এখানে সব আমাদের যাবতীয় জিনিসপত্র রাখে। আর বাড়ির কাজ হলে তো বুঝতেই পারছো যে বাড়িটা কীরকম থাকে। আর এই যে কার্টুনগুলো দেখছো, এগুলো কিন্তু আমরা বিক্রি করি। তো কেজি হিসাবে তো অনেকগুলো হয়, তারপরে বিক্রি করে। আর এই কার্টুনগুলো কিন্তু আমার বাবা দোকান থেকেই পায়। তো তারপরে এগুলো বিক্রি করে ডজন হিসাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি খাবো। আর এই যে দেখো, খাবার বেড়ে নিয়েছি। তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে বাদাম ডাল, মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আলু পটলের রসা। আর পাঁপড় আমি খাই না ভাতের সাথে, তাই ওটা নেই নি। আর পাশে ছিল আম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা আম খাই। আর এগুলো কিন্তু আমাদের গাছের আম। আমাদের গাছের আমগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে। আমি আমাদের বলে বলছি না, যারা যারা খেয়েছে তারা সবাই জানে আমাদের পাড়ার। আর আমরা কিন্তু এবছর গাছে কোনো সারটার কিছু দেইনি। যখন আমাদের 2-3টে করে গাছ ছিল, তখন বাবা সারটা দিত। একটা গাছ তো যাকে বলেছে তারা আর দিতে আসতে চায় না। তো যাই হোক, দেওয়া হয়নি। তাও কিন্তু আমগুলো খুবই সুন্দর, খুবই মিষ্টি হয়েছিল। আর অনেকগুলো আম পাখিতে খেয়ে নিচ্ছিল জন্য আমরা পেড়ে নিয়েছি। পেড়ে ওগুলো লবণ দিয়েও খাই, ভালো লাগে খেতে। মিষ্টিও, কাঁচাও না পাকাও না, মিষ্টিও না টকও না, মিডিয়াম। তো যাই হোক, তো এইদিকে দেখো আজকের ওয়েদারটা তো এরকম ছিল, প্রচণ্ড রোদ। আর দেখতে যতটা সুন্দর অতটাই গরম আমাদের এদিকে। তোমাদের ওদিকে কেমন গরম অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর ভিডিওতে দেখে মনে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু আকাশটা মেঘলা না, ও পাশটাতে রোদ ছিল। তো আমি এদিক থেকে ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু রেস্ট করব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। এই ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর যেভাবে তোমরা আমার পাশে থেকে ভালোবাসা দিচ্ছ, এভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো। আর দেখা হচ্ছে পরের ব্লগে। চলো আজকের মতো টাটা।